আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো শিক্ষার্থীরা, তোমরা এরই মধ্যে MT1 পরীক্ষা দিয়েছো, আর তোমাদের MT2 সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, রুটিন পাবলিশড হয়ে যাবে এরই মধ্যে। তো সোফার যে আর 1-2 সপ্তাহ পরেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এখন ব্যবসায় শিক্ষা শাখার এরই মধ্যে যে তোমাদের MT1 পরীক্ষা দিয়েছো, সেখানে আমি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের যতটুকু সিলেবাস পড়ানো হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, আর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ানো হয়েছিল। তো এখন MT2 এর জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে। প্রথম পত্রের একটা অধ্যায়, দ্বিতীয় পত্রের একটা অধ্যায়। প্রথম পত্রের অধ্যায় 3 আর দ্বিতীয় পত্রের অধ্যায় 2। তো ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে নিচ্ছি। অনলাইন ক্লাস যথাসাধ্য চেষ্টা থাকবে তোমাদের সম্পূর্ণটা উপস্থাপন করার, কিন্তু যদি কারো কোনো প্রশ্ন থাকে, তারপরেও জানার বাকি থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, অথবা আবার ফোনে সরাসরি আমাকে ফোন করে জেনে নিতে পারবে। আর তোমরা তো এরই মধ্যে জানো যে তোমাদের দুইটা ক্লাসের পরে একটা ক্লাস প্রশ্নোত্তর ভিত্তিক হবে জুমের মাধ্যমে। তো এটা যেহেতু ভিডিও ক্লাস, আমি খুব বেশি সময় নিতেও পারবো না। তো আজকে আমরা এই ক্লাসটা হবে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের উপর। তৃতীয় অধ্যায় থেকে শুরু করছি। তো তৃতীয় অধ্যায় সম্পর্কে যেটা করেছি, আসলে এই চ্যাপ্টারটা, প্রথম পত্রটা তোমাদের সাথে যে ক্লাস 9-10-এর সাথে একটা মিল থাকার কারণে তোমরা অনেকগুলো বিষয় আগে থেকে জেনে আসছো। এখানে আরেকটু বিস্তারিত জানবে। আমি চেষ্টা করছি তোমাদের বিস্তারিত জানানোর জন্য। তো এই অধ্যায় শেষে তোমরা কি জানতে পারবে, যে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা কত প্রকার আছে, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত খাতসমূহ। তো চলো আমরা ধীরে ধীরে চলে যাই এক মালিকানা ব্যবসায় বা সোল প্রপ্রাইটরশিপ। তো এক মালিকানা ব্যবসায়, তো স্বাভাবিকভাবে যদি এটা সংজ্ঞা বলতে হয় বা যদি বলে থাকি, আমরা তো জানি যে ব্যবসায়ী সংগঠন সাধারণত যে তোমার আধুনিক জনপ্রিয় ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে যেগুলো আছে 9-10-এ তোমরা দেখে আসছো, যে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায় এবং ব্যবসায়িক জোট ইত্যাদি আছে। তো আজকে আমরা আলোচনা করব, বা এই অধ্যায়টাতে গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণত এক মালিকানা ব্যবসায় সম্পর্কে, সোল প্রপ্রাইটরশিপ। তো এক মালিকানা ব্যবসায় হচ্ছে যে এক মালিকানা ব্যবসায় হলো এমন এক ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান যার মালিক, পরিচালক, সংগঠক, পুঁজি সরবরাহকারী একজন মাত্র ব্যক্তি, যিনি এককভাবে ব্যবসায় সকল ঝুঁকি বহন করেন এবং সমুদয় মুনাফা ভোগ করে থাকেন। অসীম দায়ের ভিত্তিতে একজন ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত যে বৈধ ব্যবসায়ের মুনাফা ও ঝুঁকি মালিক একাই বহন করে, তাকে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন বলা হয়। এই যে চিত্রে একটা ছবি দেখতেছো, এটা কিসের ছবি? একজন দর্জির, তাই না? দর্জি দোকান। আরেকটা ছবি দেখি, এটা আশা করি মেয়েরা খুব দ্রুতই বলতে পারবা, বিউটি পার্লার। তারপরে আছে হচ্ছে ছেলেরাও কিন্তু এখন কম যায় না, শহরাঞ্চলের বা গ্রামাঞ্চলের ছেলেরাও মানে স্বাস্থ্য সচেতন বা রূপচর্চা, আর কি, স্বাস্থ্য সচেতন তো ভিন্ন বিষয়, রূপচর্চার ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই। তো বিউটি পার্লার, মুদি দোকান, তারপরে হচ্ছে দেখো ওই যে মামা চায়ের দোকান, তো কলা, চা, তো বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কয়েকজন কাস্টমার এখানে আছে, গসিপিং করতেছে, আর একজন চা বানাচ্ছেন, চায়ের দোকান। এই সবগুলা কি যে এক মালিকানা ব্যবসায়ীর সংগঠনের উদাহরণ, তাই না? তাহলে এই সব কয়েকটা সংগঠন কি যে একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, যার মূলধন, ঝুঁকি, পরিচালনা, মুনাফা, ক্ষতি সবগুলা কি একজনকে বহন করতে হয়, তাই না? তো এক মালিকানা ব্যবসায়ের ধারণা দেখো, এক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায়ী বলে, কিছুক্ষণ আগে যেটা বললাম। অধ্যাপক বি.ও. হুইলারের মতে এক মালিকানা ব্যবসায় এমন এক ধরনের ব্যবসায় যার মালিক ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি। তো আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি আমরা, যে এটা মালিক কি একক মালিক,
চায়ের দোকান। তারপরে হচ্ছে তোমার সহজ সংগঠন। সহজ সংগঠন বলতে যে নির্দিষ্ট স্থান, হ্যাঁ, নির্দিষ্ট স্থান থাকে, প্রয়োজনীয় জিনিস, এরপরে কি কৌশল দিয়ে আমরা মানে এটা সহজে গঠন করতে পারি। তারপরে হচ্ছে একক নিয়ন্ত্রণ। এটা নিয়ন্ত্রণ থাকে কার হাতে? একক হাতে। এই যে একটা চায়ের দোকান সাধারণত কি একজনেই নিয়ন্ত্রণ করে থাকেন। কফি শপ এগুলো কি একজনের নিয়ন্ত্রণে থাকে। তারপর হচ্ছে সীমিত মূলধন, হ্যাঁ, পুঁজি, হ্যাঁ, ব্যাংক ঋণ, এগুলা কি অল্প হলেই চলে। ব্যাংক ঋণের কখনো কখনো ব্যাংক ঋণের প্রয়োজনও পড়ে না। তারপর হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক থাকে ক্রেতাদের সাথে। ধরো একজন দর্জির বা একজন বিউটিশিয়ানের, হ্যাঁ, মালিক সর্বকৌশলের অধিকারী একজনই থাকেন। তারপরে হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, মালিক ও ব্যবসায়িক সম্পর্ক, হ্যাঁ, যেমন ব্যক্তি নামে পরিচিত থাকে। এক মালিকানা ব্যবসায় আমরা সহজে চিনব কিভাবে? এটা সাধারণত ব্যক্তি নামে পরিচিত হয়। যেমন হচ্ছে এই যে এখানে দেওয়া আছে হাসান ভাইয়ের চায়ের দোকান। এখন কেউ যদি হাসান ভাই থেকে থাকেন, অন্যান্য দর্শক, কারণ অনলাইনে ক্লাস যাওয়ার পরে অনেকেই দেখতে পারেন, হ্যাঁ, তো আসলে কেউ মনে কিছু নেবেন না, জাস্ট একটা নাম দেওয়ার জন্যই দেওয়া। তো হাসান ভাই নামক কোনো ব্যক্তি যদি কাকতালীয়ভাবে দেখেন, মনে কষ্ট নিয়েন না। তো হাসান ভাইয়ের চায়ের দোকান, মহসিন চটপটি, ফুচকা, কামাল চা, পানবিতান ইত্যাদি, এগুলো জাস্ট নামের জন্য। তারপরে হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। মালিকের অনুপস্থিত থাকলে ব্যবসা পরিচালনার কি সমস্যার সম্মুখীন হয়। তারপর হচ্ছে আইনি জটিলতাবিহীন। এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের আইনি জটিলতা নেই। এক মালিকানা ব্যবসায় গুরুত্ব যদি বলতে হয়, আসলে এক মালিকানা ব্যবসা বলতে গেলে ব্যবসার শুরুটা বা আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায় কি এক মালিকানার ভিত্তিতে কি গঠিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। অংশীদারি বা শেয়ার বিজনেস এগুলো কিছু কিছু আছে আর কি, কোম্পানি সংগঠন আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চারদিকে যে ব্যবসা প্রতিষ্ঠান বলতে আমরা যদি দেখি, ম্যাক্সিমামগুলাই কি এক মালিকানার ভিত্তিতে আমরা দেখতে পাই। গ্রাম অঞ্চল হোক, হ্যাঁ, শহরাঞ্চল হোক, সর্ব জায়গায় কি এক মালিকানা ব্যবসা চলে। এই জন্য এটার গুরুত্ব অপরিসীম। সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রেও কি এক মালিকানার মানে গুরুত্ব অনেক। যেমন ধরো একটা চায়ের দোকান থেকে যদি 1000 টাকা আয় হয়, এখান থেকে 700 টাকা যদি খরচ হয়ে যায়, তারপরেও কি সঞ্চয় থাকে 300 টাকা। তারপর হচ্ছে আয় ও সম্পদ বৃদ্ধি। তো বৃদ্ধির ক্ষেত্রে দেখা গেছে যে সম্পদ বাড়ে, পুঁজি বাড়ে, আয় বাড়ে, তারপর ব্যবসা প্রতিষ্ঠান বাড়ে, হ্যাঁ, এবং সঞ্চয় করে আর তারপর আবার সম্পদ বৃদ্ধি হয়, পুঁজি বাড়ে, এভাবে কি চক্রাকার এটা চলতে থাকে। তারপর হচ্ছে অধিক কর্মসংস্থান। এক মালিকানা ব্যবসায় যদি মানুষ করে, তখন দেখা যায় যে ওই সমস্ত জায়গায় মালিক একজন হলেও বিভিন্ন জায়গায় কফি শপ বলো, ছোট ছোট রেস্তোরাঁ বলো, বিউটি পার্লার বলো, সমস্ত জায়গায় কি কিছু কিছু মানুষের কর্মসংস্থান হয়, সহজে গঠন করা যায়। মূলধনের পরিমাণ কম থাকার কারণে এটা সহজে গঠন করা হয়। আর কিছু কিছু মানুষের কিন্তু ঠিকই কর্মসংস্থান হয় এবং মানুষজন বেশ ভালোই চলে। তো তারপরে দেখো জীবনযাত্রার মান উন্নয়নে এক মালিকানা ব্যবসায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আসা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। এখানে আমি মাত্র কয়েকটা ক্ষেত্রের উদাহরণ দেব, যেহেতু গ্রাফিক্যালি এটা হচ্ছে, কিন্তু এছাড়াও অনেক ক্ষেত্র আছে। আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের আরও কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করতে। তো স্বল্প পুঁজির ব্যবসায় যে সমস্ত জায়গায়, সেখানে কি এক মালিকানা ব্যবসা উপযুক্ত। সীমাবদ্ধ চাহিদা যে সমস্ত পণ্যের, সেখানে কি এক মালিকানা ব্যবসায় যথেষ্ট উপযুক্ত। স্বল্প ঝুঁকির ব্যবসায়, এখানেও এক মালিকানা ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। তারপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যেমন ধরো শাক সবজি আছে, মাছ আছে, বা এই ধরনের কিছু পণ্য আছে যেগুলোর ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সমস্ত ব্যবসার জন্য কি এক মালিকানা ব্যবসা খুব গুরুত্বপূর্ণ। এরপরে পরিবর্তনশীল চাহিদার ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসা, রুচি মোতাবেক পণ্য সরবরাহের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় খুব গুরুত্বপূর্ণ। তো আজকে মোটামুটি তোমাদেরকে একটু হেডলাইন বলার চেষ্টা করলাম, বা কিছু বর্ণনাও দেওয়া হলো। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের পাঠ্যপুস্তক সন্নিবেশিত করে দ্বিতীয় আরেকটি ক্লাস নিতে। এই ক্লাসের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এতক্ষণ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তাআলা সবাইকে করুণামুক্ত রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।